বলো, তুমি সরো। আমি কাজ করছি। হ্যাঁ, আমি কাজ করছি, তুমি সরো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতার মেয়ে চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কি ভিডিও শুরু করব? আসো আমার কাছে আসো। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে ভাবছি যে ঘরগুলোকে ঝাড়বো। হ্যাঁ বল। দেখো পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, আইস কালার, পিঙ্ক। তো আর তো সময় নেই, শুধু আজকের দিনটা আমার হাতে আজকের দিনটাই আছে, রোববার। তো ভাবছি আজকে পুরো বাড়িটাই ঝাড়বো, পুরো ঘর ঝাড়বো আজকে হাতে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কতটুকু কি শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ ঘর ঝাড়তে ঝাড়তে কাজ করতে করতে ভিডিও করাটা খুবই আমার পক্ষে খুবই একটা কষ্টকর ব্যাপার। তার উপর আবার বাবা-মাকে নিয়ে, কারণ আমি যখনই ক্যামেরা অন করি, হ্যাঁ পাখি আমি দেখেছি, তুমি দেখো। তো আমি যখন ক্যামেরা অন করি, ওকে ক্যামেরার সামনে এসে আমাকে ডিস্টার্ব করে, যেমন এখন করছে আর কি। তো চলো বেশি বকবক করবো না, কাজে হাত লাগাই। ঘড়িতে এখন বাজে সকাল 10:30। চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ধরবে না, নো নো নো, ওই ঘরে যাও। তো বন্ধুরা, ঘর ঝাড়ার আগে এখানে ওই থাকে যা সমস্ত জামা কাপড় থাকে, ভাবলাম সবগুলোকে নামিয়ে ফেলি, আর সব জায়গাগুলোকে আমাকে পুরোটাই খালি করতে হবে। আর এখানে অনেক কি বলবো, অনেক জিনিস আমি জিনিস এখান থেকে এই থাক থেকে জিনিস খালি করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। এত যে জিনিস ঘরে, আমি আর কি বলবো। আমার বাড়িতে তোমরা বড় বড় কোনো জিনিস না দেখতে পারলেও ছোটোখাটো টুকিটাকি অনেক জিনিসে ঘর পুরো ভর্তি। আর যখনই ঘর যখন ঝাড়ি তখন কিন্তু বুঝতে পারি আর কি। তো যাই হোক, আমার কিন্তু এই জায়গাগুলো পুরো খালি করা হয়ে গেছে। আর এখন আমি একে একে সমস্ত জায়গাগুলোকে কিন্তু এখন আমি ঝেড়ে নেব। আর আমি কি আর ঘর ঝাড়বো বলো, তোমরা তো দেখতেই পারছো। মামা আমার আগে পেছনে এদিক ওদিক ঘোরাঘুরি করেই যাচ্ছে, ওকে নিয়ে ঘর ঝাড়া তো খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। আমি ওকে যতই বলছি তুমি এখান থেকে সরো, আমার সামনে থেকে সরো, ততই আমার কাছে এসে আরও ঘেঁষাঘেঁষি করছে। তো ওকে নিয়েই এগুলো কাজ আমাকে করতে হবে। আর এখন মনে হচ্ছে যে কোনো একটা কাজ দিয়ে ওকে ইনভলভ করতে হবে, যাতে ওই কাজে ও ব্যস্ত থাকে, আর আমি যাতে নিশ্চিন্ত মনে এই কাজগুলো করতে পারি। আর শুধু আমি একাই যে আজকে ঘর ঝাড়ছি তা নয়, আমার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। আর আমি এই বেডরুমটা ঝাড়ছি, ও কিন্তু আমাদের যে হল রুমটা আছে সেটাকেও কিন্তু ও এখন পরিষ্কার করতে ব্যস্ত। আর এই যে দেখো বন্ধুরা, এত যে কসমেটিক জিনিস আমি আর কি বলবো, জিনিসগুলো শুধু কেনাই হয় সেভাবে না, ইউজ আমি আর করি না। তো অনেক কটা দেখছি যে নেল পলিশ, লিপস্টিক অনেক বছর হয়ে গেছে এগুলো ইউজ করা হচ্ছে না, আর আমি সেগুলোকে না অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি। তো আজকে ঘর ঝাড়তে ঝাড়তে একটা জিনিসই ভাবছি যে অনেক জিনিস আজকে আমি বাতিল করব। যেগুলো জিনিস আমি এত যত্ন সহকারে রেখেছি, তো সেগুলোকে আজকে আমাকে ফেলতে হবে। বেকার তো ঘরে জিনিস ভর্তি করে তো লাভ নেই। আর আমার জিনিস ফেলতে খুবই কষ্ট লাগে, কারণ কি বলতো, আজকে আমি ফেলে দেব, দুদিন পর আমার মনে হবে ইস যদি ওই জিনিসটা থাকতো তাহলে খুবই ভালো হতো, আজকে হয়তো আমার কাজে লাগতো। আর এখানে দেখো এই যে কৌটোটাতে অনেক ছোট ছোট কানের দুল। তো ভাবছি এগুলো তো এখন আমি পরিই না, ইউজ করাই হয় না, অনেক ছোট ছোট আর কি। অনেক বছর আগে আমি কিনে 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 কিনে, আর তোমরা দেখতে পাচ্ছ 4টা থেকে 5টা বাক্স, এই বাক্সগুলোর মধ্যে শুধু আমার কসমেটিক জিনিসেই ভরা। তো সেগুলো সেভাবে ইউজ করা হয় না। আর আজকে আমি ভাবছি যে যেগুলো আমি ইউজ করি না সেগুলোকে ফেলে দেব, বেকার জিনিস রেখে ভর্তি করে তো লাভ নেই।
তো ও মানে আমার ওই বেডরুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, সব জিনিসপত্র বাতিল করে ফেলে ঝাড়ু টাড়ু দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এখন চলে আসলাম এই বেডরুমটাকে পরিষ্কার করতে। যদিও এটা আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার সঙ্গে হেল্প করেছে। আর এখন শুধু মানে ঘর ঝাড়লে তো হবে না, তার সঙ্গে দরজা জানালাগুলোও কিন্তু একটু মোছামুছি করতে হয়। দেখবে বন্ধুরা, দরজা বলো জানালা বলো অনেকটাই কিন্তু ধুলো পড়ে, আর জানালাতে যদি এই ধরনের থাকে গ্লাস, তো দেখবে এখানে কিন্তু অনেক ধুলোটাই পড়ে। আর যেহেতু এই জানালাতে গ্রিল দেওয়া আছে, তো গ্রিলের জন্য না ওই হাত বার করে মানে মোছা, মানে জানলার ভেতরের মানে বাইরের দিকটা মোছা না অনেকটাই কষ্ট, কিন্তু এভাবেই কিন্তু আমি পরিষ্কার করি, যতটা মানে সম্ভব আর কি করা ততটাই আমি করতে পারি। বাইরে গিয়ে তো আর এই জানলার মানে বাইরের দিকটা মোছা একদমই সম্ভব না, তো হাত বার করে যতটা মানে যতটুকু পারি আমি ততটাই করি। আর এই যে দেখো মাম্মা পারলে আমার একদম মানে সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, ওই রুমটাও কিন্তু আমার একদম পরিষ্কার আমি করে নিয়েছি, সব দরজা জানলা মোছামুছিও আমার হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি হল রুমে, মানে যত আমার ঠাকুরের ছবি আছে না, সব ছবিগুলোকে এখন নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে মানে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ছবিগুলোকে নামিয়েই কিন্তু তারপর ঘর আমাকে ঝাড়তে হবে। তারই মাঝখানে বন্ধুরা চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। শুধু তো ঘর ঝাড়লে হবে না, রান্নাবান্নাও করতে হবে। আর আমি মানে কি বলবো, উচ্ছে ভাজাটা বসিয়ে না গেছিলাম একটু মুছামুছি করতে, এসে দেখি উচ্ছে ভাজা আমার একদম জ্বলে গেছে। তো যাই হোক, আর এখানে দেখো হাজব্যান্ডও কিন্তু আমার সঙ্গে একদম মানে ঘর ঝাড়ার কাজে একদম লেগে পড়েছে। আসলে কি বলো তো, অনেকটা উঁচুতে না আমি মানে আমার হাত গিয়ে পৌঁছয় না, তো যে সমস্ত জায়গায় আমার হাত গিয়ে পৌঁছয় না ওকে আমি বলি আমাকে একটু মানে করে দাও। আর ওকে বলতেও হয় না, তার জন্য আমি মানে আমরা মানে রবিবার দিনটাই বেছে নিই যাতে দুজনে মিলে এই কাজটা করতে পারি। আর মানে কি বলবো, 4টে রুম ঝাড়া একার পক্ষে সম্ভব না, তার মধ্যে মাম্মামকে হ্যান্ডেল করে। তার জন্য আমরা দুজনে মিলেই কিন্তু মানে প্রত্যেকবার যখনই ঘর ঝাড়ি না কেন, আমরা কর্তাগিনী দুজনে মিলেই কিন্তু ঘর ঝাড়ার কাজটা করে নিই। তুমি যাও। নো নো বাবা রে, যাও তুমি যাও, তুমি যাও, তুমি যাও। নো নো আর দেখো এখানে থাকে এত জিনিসপত্র, সবগুলোকে নামিয়ে পরিষ্কার করে মুছে আবার ভালো মানে পেপার কাগজ পেতে, মানে নতুন পেপার কাগজ পেতে আবার জায়গার জিনিস জায়গা মতন রাখলাম। মানে এত জিনিস কি বলবো, আমি শুরুতেই তোমাদেরকে বলেছি আমার বাড়িতে বড় বড় তোমাদের কোনো জিনিস চোখে না পড়লেও ছোটো খাটো কৌটো কাটা মানে বাক্স কি বলবো জিনিসে ভরা আর কি। তো যাই হোক, আর মাম্মাম কেন কান্নাকাটি করছিল তোমরা জানো, ওই যে ওর জন্য পুজোতে আমরা জুতো কিনেছি, তো আজকে ওনার ইচ্ছে হয়েছে সেই জুতোটা পরেই উনি ঘোরাঘুরি করবেন। ভাবো একবার, এত ধুলো বাড়িতে, আর এই ধুলোর মধ্যে ও এই জুতোটা পরেই ঘুরবে। আর শুধু আমরা কিন্তু একা আজকে কাজ করছি না, আমার মাম্মামও কিন্তু কাজ করছে, তোমরা সেটা দেখতেই পারছো। আর এমনভাবে দরজাগুলো মুছছে, দরজা মানে ঘরের দরজা মুছতে মুছতে উনি আবার চলে গেলেন বাথরুমের দরজাও মুছতে। তো বাথরুমের দরজা মানে বাইরের দিক ভেতরের দিক সবটাই কিন্তু ও একদম পরিষ্কার করে মুছে নিচ্ছে। আর ওইদিকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার বরমশাই মানে রান্নাঘরটাও পরিষ্কার করছে, ও এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে, আর আমি চলে আসলাম হল রুমটা তো ঝাড়া হয়ে গেছে, তো ভাবলাম এখন আমি ঝাড়ু দিইনি, আর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কিন্তু মোছামুছির কাজটা করব। আর ফাইনালি ভাবলাম যে এই বেসিনটাকেও পরিষ্কার করিনি, আর এই বেসিনটা কিন্তু আমাকে মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসলে বাড়ির প্রত্যেকটা কাজ তো খুঁটিনাটি সবগুলো তো আমি আর ক্যামেরা বন্দি করতে পারি না, তো ভাবলাম যে এই বেসিনটাকে আজকে পরিষ্কার করিনি আগে, যেহেতু আজকে ঘর ঝাড়া হয়েছে পরিষ্কার করে তারপর ঘরগুলোকে একদম ভালো করে মুছে
তারপর কিন্তু আমি স্নান করে চলে আসলাম। এরই মাঝখানে কিন্তু মাম্মামকেও আমি স্নান করিয়ে দিয়েছি, মাম্মামের স্নান শেষ, এমনকি দুপুরের খাওয়াও শেষ। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই বিকেল কি বলবো 4:30 মতো। আমার স্নান হয়ে গেছে আর ভাবলাম যে বিছানার চাদরটা আমি চেঞ্জ তো আগেই করেছি, তো একটা ধোয়া কাচা চাদর পেতে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর হাজব্যান্ডের এখনও স্নান হয়নি, ও স্নান থেকে আসুক, তারপর কিন্তু দুজনে মিলে বসে পড়বো খেতে। আর ঘড়িতে এখন ওই বিকেল 4:45 মতো, দুজনে মিলে বসে পড়লাম খেতে। আর আজকে শুধু আমি উচ্ছে ভাজা আর ওই চিংড়ি মাছের তরকারি করেছি, আর কালকে ডাল ছিল আর একটু ওই সয়াবিনের তরকারি ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত ওই 8টা মতো। সারাদিন সমস্ত ঘর বাড়ি ঝেড়ে না একদম ক্লান্ত হয়ে বিকেলে একটু সময় রেস্ট নিয়েছিলাম, আর এখন চলে আসলাম রাতে রান্নাবান্না করতে। আজকে রাতে রান্না করব লুচি, ঘুগনি আর তার সঙ্গে পায়েস। পায়েসটা করছি কালকের জন্য, আর কেন করছি সেটা তোমরা নেক্সট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর আমি হাজব্যান্ডকে বলেছিলাম আমার না খুব আলু চাট খেতে ইচ্ছে করছে, তুমি নিয়ে এসো। তো ও কিন্তু সেটা নিয়ে আসলো, আর আমাদের কিন্তু মানে আমরা দুজনে মিলে চাটটাও খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পায়েসটা কমপ্লিট, নামানোর আগে একটু কাজু কিশমিশ দিয়ে আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমাদের সবাইকে টাটা।